আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, আমরা যারা বিবাহিত অনেকেই চাই যে আমাদের সন্তানরা যাতে এমন হয়, ওই সন্তানকে কোনোভাবেই যেন জিন স্পর্শ করতে না পারে, কোনো শয়তান স্পর্শ করতে না পারে, সে যেন জিনের আসর দ্বারা প্রভাবিত না হয়। আজকাল আমাদের সমাজের মধ্যে এরকম অনেক রয়েছে, ছোট ছোট বাচ্চা এবং মেয়ে, তাদেরকে জিন স্পর্শ করে, শয়তান স্পর্শ করে পাগল বানিয়ে দেয়। এর একটা কারণ রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে কেরামদের একটা দোয়া শিখিয়েছেন। ইসলাম তো পরিপূর্ণ ধর্ম। ইসলাম এমন ধর্ম যে ধর্মকে অনুসরণ করলে সে বিচ্যুত হবে না ইনশাআল্লাহ। নবীজি একটা দোয়া শিখিয়ে দিয়েছেন। সহিহ বুখারী 3271 নম্বর হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আমা ইন্না আহাদাকুম, শুনে রেখো, যদি তোমাদের কোনো ব্যক্তি সে তার স্ত্রীর কাছে যায়, স্ত্রী সুলভ আচরণ করে, স্বামী স্ত্রী সহবাস করে, এবং সে শুরুতে এই দোয়াটা পাঠ করে, আল্লাহুম্মা জান্নিবিনাশ শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা, এই দোয়াটা পাঠ করার পরে যদি ফারুজিকা ওয়ালাদান, তাদের এই সহবাসের মাধ্যমে যদি কোনো সন্তান আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেন, লাম ইয়াদুরহুশ শাইতান, শয়তান কখনোই এই সন্তানকে স্পর্শ করতে পারবে না। সুবহানাল্লাহ। আজকে অহরহ আমাদের সমাজে আমরা দেখতে পাই যে কবিরাজের কাছে দৌড়াচ্ছে, তার কাছে দৌড়াচ্ছে, ফকিরের কাছে দৌড়াচ্ছে, সন্তানকে জিন স্পর্শ করেছে। অনেক বড় বড় মানুষও তাদেরকে জিন স্পর্শ করে পাগল বানিয়ে দেয়, সে মূর্ছা যায়। তার কারণ একটাই, সেটা হচ্ছে তাদের পিতামাতা যখন মিলিত হয়েছিল তখন তারা এই দোয়াটি পাঠ করে নেয়, যার কারণে দেখা যায় জিন তাদেরকে স্পর্শ করেছে। সুতরাং যদি আমরা এই দোয়াটি পাঠ করি, শয়তান অবশ্যই আমাদের সন্তানকে সে নাগাল পাবে না, আল্লাহ সন্তানকে হেফাজত করবেন। দোয়াটি আমি আবারও বলে দিচ্ছি, আল্লাহুম্মা জান্নিবিনাশ শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। এর অর্থ হচ্ছে, আল্লাহুম্মা, হে আল্লাহ, জান্নিবিনাশ শাইতান, আপনি আমাদেরকে শয়তান থেকে দূরে রাখুন, ওয়া জান্নিবিশ শাইতানা, এবং শয়তানকেও আপনি দূরে রাখুন, মা রাযাকতানা, আপনি আমাদেরকে যে সন্তান দ্বারা আমাদেরকে রিজিক দান করবেন, ওই সন্তান থেকে শয়তানকে আপনি দূরে রাখুন। কত সুন্দরই না দোয়ার অর্থ। আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করুন, আমিন।